আরজিকর হাসপাতালে ধর্ষিতা, এ যেন বর্ষপূর্তি উৎসব মানিয়ে দিল ভাঁড়দের ভাঁড়ামির রাজনীতি, বলা ভুল, ভোটের রাজনীতি। প্রশ্নটা হচ্ছে, ধর্ষণও ভোটের রাজনীতির হাতিয়ার হয়, এটা বাংলার নতুন কালচারে নিয়ে এলো বিজেপি। এর আগে অবশ্য জুনিয়র ডাক্তার, তাদের আড়ালে সিপিএম, রাত জাগো দুপুর জাগো, দুপুরে ঘুমিয়ে রাতে জাগো, সকালে প্রতিবাদ করো, নানান রকমের একসময় মিথ্যাচারের শেষ পর্যন্ত পৌঁছে গিয়েও নতুন তত্ত্ব আজকে বামেরা, সাথে সাথে আরএসএসপন্থী বিজেপিও জাস্টিস চাইছে, ন্যায় বিচার। উড়িষ্যায় যখন নারী পড়ে নারী মরে, উত্তরপ্রদেশে যখন ধর্ষিতা নারীর পরিবারেরা মরে, তখন অবশ্য এই লক্ষণ ঘড়ুই, জিতেন্দ্র তেওয়ারি এবং এদের গুরুদেব শুভেন্দু অধিকারী কারোরই ঘুম ভাঙে না। ঘুম ভাঙে শুধু শহুরে ধর্ষণ কাণ্ডে। গ্রাম বাংলার কোন ধর্ষণ কাণ্ড নিয়ে এরা এত বিপজ্জনক, ভয়ানক, ভয়ঙ্কর প্রতিবাদ করেছে? ফ্লপ শো। প্রশ্নটা হচ্ছে, ধর্ষিতা হয়েছিল এক চিকিৎসক, তার মৃত্যু হয়েছিল, খুন বলা যেতে পারে। এরপর পুলিশ গ্রেপ্তার করে একজনকে। ধর্ষিতার পরিবার আদালতে বলেছিল সিবিআই চাই, আদালত সিবিআই দিয়েছিল। সিবিআই তদন্ত করেছিল নিজেদের মতন করে। সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নামে স্বশাসিত, কিন্তু স্বাধীনতার পর থেকে কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেনলেই চলে এই সংস্থা। ইডি আর সিবিআই এখন অদ্ভুত এক সংস্থায় পরিণত, যারা শাসকের অঙ্গুলি হেলনেই চলতে থাকে, চলবে এবং চলে। সিবিআই তদন্ত করেছে, যা বলেছিল কলকাতা পুলিশ ঠিক তাই রাজ্য পুলিশ ঠিক সেটাই বলেছে সিবিআই। বিচার হয়েছে। অবশ্য এই অর্বাচীন বিজেপি নেতারা বোঝে না যে বিচারটা পুলিশ করেনি, বিচারটা করেছে আদালত। আদালত দোষী সাব্যস্ত করেছে একজনকে এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সেটা আদালতের অধিকার আছে। কোনো ভিকটিম বা তার পরিবার তাদের নিজেদের ইচ্ছা মতন বিচার চাইলেই, বা তাদের ইচ্ছা মতন একদল লোককে খাড়া করে তাদেরকে শাস্তি দিতে চাইলেও আদালত পুঙ্খানুপুঙ্খ দেখে তারপরে বিচার করে, এটাই সত্য। যেমন অতীতের বহু বিচার মানুষের পছন্দ হয়নি, কিন্তু সেটা বিচার হয়েছে। অদ্ভুত একটা যে ভোটের রাজনীতিতে আরজিকরের ধর্ষণ কাণ্ডকে নিয়ে এসে ফায়দা তোলার রাজনীতি, এমনকি খুবই লজ্জাজনক, এই ফায়দা তোলার রাজনীতিতে ধর্ষিতার পরিবারও যুক্ত হয়ে গিয়েছে। জ্ঞানে অজ্ঞানে তারাও কিন্তু একসময় ভবিষ্যতে যখন প্রশ্ন উঠবে, নতুন প্রজন্ম বলবে এটাও কি সম্ভব? তারাই তো সিবিআই চেয়েছিলেন। তাহলে আন্দোলনটা হওয়া উচিত সিবিআই এর বিরুদ্ধে, অভিযানটা হওয়া উচিত সিবিআই এর বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু এই যে বলে শুভেন্দু অধিকারী আচমকাই এটা নিয়ে নাটক শুরু করলেন। নাটকের ঘটনায় কিন্তু তিনজনকে দেখা যায়নি। বিজেপি কিন্তু এখানে পতাকাবিহীন ছিল, কিন্তু তিনজনকে দেখা যায়নি। এক, সুকান্ত মজুমদার, প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি, শক্তি চট্টোপাধ্যায়ের ভাবসিং শিষ্য নাকি এখনকার বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং ডুগডুগিওয়ালা দিলীপ ঘোষ। তিনজনকেই কিন্তু এই আন্দোলনে দেখা যায়নি। প্রশ্নটা এখানে, তাহলে কি বিজেপি রাজনৈতিকগতভাবে এটাকে অপছন্দ করেছিল? বামেরা এখন হাত কামড়াচ্ছে, কি করে হাইজ্যাক হয়ে গেল শুভেন্দুর হাতে ধর্ষিতার পরিবার। এসিউসিআই দূর থেকে চোখের জল মুছছে। এত কিছু করার পরে উই ওয়ান্ট জাস্টিস বলা ছাড়া তাদের হাতে কিছু রইল না। সব ক্ষীর খেয়ে দিয়ে চলে গেল শুভেন্দু অধিকারী।
মানুষ কিন্তু ভাবছে সিবিআই তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, আদালতের সামনে হাজির করেছে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত তার নিজের অধিকার প্রয়োগ করেছে। এরপরও যারা বলে বিচার হয়নি, তারা হয়তো বিচারের মর্মটাই বোঝে না, বা ঘুরিয়ে দিতে চায় অন্য কিছু ধান্দায়। বাঙালি অস্মিতা যখন বিপদে, বাঙালি পরিযায়ী শ্রমিকরা যখন বিপদে, তখন সেদিক থেকে নজর ঘোরাতেই এই আন্দোলন। এটা সবাই বুঝেছে, বোঝেনি শুধু একদলই যারা অর্বাচীন রাজনীতিতে অভ্যস্ত। আপনারা জানেন যে প্রায় গত এক বছর 9 তারিখে আরজি করে ঘটনা ঘটেছিল। অভয়ার বিচার চেয়ে পরে সারা বাংলা মানুষ উত্তাল হয়েছিলেন, রাস্তায় বেরিয়েছিলেন, রাত জেগেছিলেন। এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও মমতা ব্যানার্জি এভিডেন্সকে রেকর্ড করার ফলে আজও বিচার পায়নি। তাই অভয়ার মা কয়েকদিন ঘোষণা করেছিলেন, মানুষকে আহ্বান করেছিলেন নবান্ন চলো। সেই অভয়ার মায়ের কোথায় সাড়া দিয়ে আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন যে ঝান্ডা ছাড়া সবাই আসুন, কালকে সারা বাংলার মানুষ কোনো তো আসেনি, এমন করেছিলেন একমাত্র বিজেপি ঝান্ডা ছাড়া হাজার মানুষ গেছিলেন। কালকে অভয়ের মা, অভয়ের বাবা, সঙ্গে সঙ্গে 100 মতো কর্মী, সাধারণ মানুষ যেভাবে আক্রান্ত হয়েছেন, পুরো অত্যাচার করেছে, অভয়ের মায়ের মাথা খুলে গেছে, দেখেছেন আমরা। সেজন্য আজকে সারা বাংলা জুড়ে সমিতি আহ্বান করেছিলেন, আজকে মন্ডলে মন্ডলে বিধানসভায় বিক্ষোভ মিছিল হবে অভয়ার মায়ের যে ঘটনা ঘটেছে, যে আক্রমণ হয়েছে এবং বিচার যদি পাই তার দাবিতে। সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা সিটি সেন্টারে মিছিল করে এলাকায় ঘুরলাম। উদ্দেশ্য একটাই, অভয়ের মায়ের যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছি, কুপ্রস্তাব আনছি, ধিক্কার জানাচ্ছি এই সরকারকে। এই সরকার 1 বছর পেরার পরেও তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সঙ্গে সঙ্গে দুর্গাপুর জুড়ে যেভাবে তৃণমূলের মদতে পুলিশ থানায় থানায় গিয়ে, কর্মী বাড়ি বাড়িতে গিয়ে রাত্রি 12টা, রাত্রি 1টা, রাত্রি 2টো ঘর তুলে নিয়ে আসছেন, বয়স্ক মা, বয়স্ক বাবাকে তুলে নিয়ে সবাই টর্চারিং করছেন, হ্যামারিং করছেন, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ঘেরাও করেছি, অবস্থান করেছি। পুলিশকে বলতে চাই, দুর্গাপুর ডিসিকে বলতে চাই, কমিশনারকে বলতে চাই, তৃণমূলের মদতে যে কাজ করছেন এই কাজের বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমেছে এবং আগামী 13 তারিখে এসডিএফিসের সামনে বিজেপি ধর্নায় বসবে। উদ্দেশ্য একটাই, যে পুরোত্তর করছে সে হত্যা বন্ধ করতে হবে। বন্ধ তাও না হয় তাহলে বিজেপি রাস্তায় বসে রোড ঘেরাও করে, অবস্থান করে, বিক্ষোভ করে বাংলা জুড়ে এই আন্দোলন শুরু হবে। দুর্গাপুরে শুরু হয়েছে, তারা বাংলায় চলবে। তাই পুলিশকে বলবো, থেমুন, শান্ত হন, দলদাসগিরি বন্ধ করুন, এই টর্চারিং বন্ধ করুন, বয়স্ক মা বাবা রক্ষা করুন। তারপর শুনছি না শোনেন, তাহলে পুলিশ বুঝতে পারবে আগামী দিনে বিজেপি ভয়ঙ্কর হলে তার পরিণতি, তার দায় পুলিশ থাকবে। সেই কারণে সাবধান করতে এসেছিলাম।